প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে এই তিনটি ঘটনা 2024 সালের ডিসেম্বর মাস 10 তারিখ অর্থাৎ মঙ্গলবারে এই ঘটনা তিনটি ঘটবে। সুতরাং সেই সম্পর্কে জানতে ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আমরা 2024 সালের প্রায় শেষে চলে এসেছি এবং 2025 সাল আমাদের পড়তেই চলেছে। তার আগে অর্থাৎ ডিসেম্বর মাসের ভাগ্যফল বা কর্মফল আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ নতুন বছরে আমরা ভুল কোনো জিনিস নিয়ে কেউই প্রবেশ করতে চায় না। সুতরাং আমাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে, কোন কর্মে আমাদের সুফল লাভ হবে, কোন কর্মের দ্বারা আমরা কোনোভাবে উন্নতি করতে পারছি না, সেই কর্মগুলিকে বন্ধ করার দায়িত্ব আমাদের নিজেদের। সুতরাং আজকের আমার এই ভিডিওতে রাশিচক্র এবং নিউমেরোলজির গণনা অনুসারে এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। যদি আপনার নামের প্রথম অক্ষর এস, দন্তস্ব বা তালিবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনারই জন্য এই চ্যানেলের বিভিন্ন ভিডিও। চ্যানেলটির সঙ্গে থাকুন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর, যা আমাদের উপর অত্যন্ত প্রভাবশালী। নামের প্রথম অক্ষর থেকে বলা যায় আপনার ভাগ্যে কোন কোন ঘটনা আছে। হ্যাঁ, যদিও 100% সঠিক তথ্য বলার জন্য জন্মকুণ্ডলীর প্রয়োজন হয়, কিন্তু 75% তথ্য কেবল নামের প্রথম অক্ষর থেকেই জ্যোতিষশাস্ত্রের গণনা এবং রাশিচক্রের গণনা অনুসারেই বলা সম্ভব, যে সম্পর্কে আজকের এই ভিডিওটা আমি আপনাদের জানাবো। ডিসেম্বর মাসের 10 তারিখ মঙ্গলবার দিন এস নামের মানুষেরা আপনাদের সঙ্গে তিনটি ঘটনা অবশ্যই ঘটবে। এই দিন যদি আপনারা কোনো শুভ কর্ম শুরু করেন, যদি কোনো শুভ কার্য করেন, তাতে আপনারা বারংবার বাধা পাবেন। হ্যাঁ বন্ধুরা, এস নামের মানুষদের রাশিতে সাধারণ ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণ বাধা বিপত্তি এবং তাদের রাশি খুব পরিবর্তনশীল। গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। এর কারণে এর কিছুদিন আগেই আপনারা যদি কোনো শুভ কর্ম শুরু করেন, তাতে যেমন আপনারা বিভিন্ন পজিটিভ দিক দেখতে পেয়েছেন, 10 তারিখ মঙ্গলবারে যদি কোনো শুভ কর্ম বা শুভ কার্য আপনারা শুরু করেন, তাতে কিন্তু আপনারা বারংবার বাধা পাবেন। আমি এটা বলছি না কর্মটি সম্পূর্ণ হবে না, তবে বাধার পরে সেই কর্মটি সম্পূর্ণ হবে। আপনাকে ধৈর্য ধরে কার্যটি করতে হবে এবং এটি প্রত্যেকের সঙ্গে ঘটবে যারা ব্যবসার কাজে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে বিশেষভাবে। সুতরাং দর্শক বন্ধুরা, 10 তারিখ মঙ্গলবার চেষ্টা করুন কোনো নতুন কর্মকে নতুনভাবে শুরু না করার। তবে যদি কোনো কর্ম আপনি আগে শুরু করেন এবং তাকে সম্পূর্ণ করতে চাইছেন সেই দিনে, তাহলে অবশ্যই সেই কার্যটি আপনারা করতে পারেন। দিনটি আপনাদের জন্য খুব একটা শুভ আমি সেটা বলবো না, তবে পরিশ্রম করলে আপনি সমস্ত খারাপ ঘটনাকে নিজের জীবনে পজিটিভ করে তুলতে পারবেন এবং যাই ঘটুক না কেন, এই দিনে যাই হবে তাকে ভবিতব্য হিসেবেই মেনে নেবেন। এটা আপনার ভাগ্যে ছিল। আপনারা এই দিন দান ধ্যান করতে পারেন, এতে বিভিন্ন রকম যে নেগেটিভ প্রভাব আপনার রাশিতে থাকে তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। তিনটে বিশেষ বড় ঘটনার মধ্যে এটি একটি অন্যতম ঘটনা। এই দিন যদি দান ধ্যান করেন, তার ফল আপনারা বেশি পাবেন। শনির প্রভাব দূর করতে এই দিন কালো তিলকে দান করতে পারেন এস নামের ব্যক্তিরা। এতে আপনাদের সঙ্গে অবশ্যই যে মানসিক চাপ আপনাদের জীবনে বর্তমান,
যে মানসিক বিভিন্ন রকম সমস্যা আপনাদের সঙ্গে ঘটছে সেগুলো খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। চেষ্টা করুন বিভিন্নভাবে নিজের মধ্যেকার পজিটিভিটিকে জাগিয়ে তোলার, এবং অবশ্যই চেষ্টা করুন কালো তিল বা আরও অন্য কোনো বস্তু যেটা আপনার মনে হবে সেই বিষয়গুলি দান করার। এতে শনির যে সাড়ে সাতি, যেটি 1.5 বছর ধরে এস নামের মানুষদের রাশিতে চলছে, সেই সমস্ত সমস্যাগুলি ধীরে ধীরে আপনাদের জীবন থেকে কেটে যাবে। শনির যে দশা, তা থেকেও যে নেগেটিভ প্রভাব, তা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন, এবং শনির প্রভাব খুব একটা বেশি পড়বে না, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তি সেগুলো অনেক পরিমাণ কমতে থাকবে বন্ধুরা। সুতরাং এই কার্যটিও করে দেখতে পারেন। এবং আরও যে বিশেষ ঘটনাটি ঘটবে সেটি হলো সম্পর্কের দিকে ভাগ্যচক্র খুব একটা ভালো কাটবে না। এই দিন ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে ঝামেলা বা কোনো না কোনোভাবে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে অবশ্যই সেখানে মাথা ঠান্ডা রেখে কর্ম করার চেষ্টা করুন সর্বদা। এতে যে সমস্যা আপনার রাশিতে বর্তমান, তার থেকে একটু হলেও মুক্তি পাবেন, এবং যতটা পারবেন এই বিষয়গুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এতে আপনি নিজেও সমস্যার মুখে কম পড়বেন এবং তার থেকে বড় কোনো বিষয় সৃষ্টি হবে না। আর্থিক দিক থেকে আমি কোনো রকম ইনভেস্ট করতে এদিন বলবো না। 10ই ডিসেম্বর এই দিন অর্থের দিক থেকে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে তার ফলাফল খুব একটা ভালো হবে না। তবে বন্ধুরা, আমি সমস্ত বিষয় নেগেটিভ বলছি এমনটা নয়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা একেবারেই যে নেই তা কিন্তু নয়। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, অর্থ বৃদ্ধিও হতে পারে, কিন্তু তার জন্য আপনার বাধা আসবে। কর্মক্ষেত্রে সেই বাধাগুলি অতিক্রম করে আপনি যদি কর্মটিকে সম্পূর্ণ করতে পারেন, অবশ্যই তাতে আপনারা সুফল পাবেন। তাই অবশ্যই এই দিন কর্ম করুন, চেষ্টা করুন বেশি থেকে বেশিরভাগ দান করার, মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করুন, যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে কর্ম করার চেষ্টা করুন। এতে দেখুন আপনার যদি রাশিতে সমস্যা বর্তমানও থাকে সেটিও দূর হয়ে যাবে। আশা করছি আপনাদের বিষয়টি আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য, এবং নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রত্যেককে।